বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ট্রেড অর্গানাইজেশন বা বাণিজ্যিক সংগঠন রেজিস্ট্রেশন করতে হলে বেশ কয়েকটি ধাপ পর্যায়ক্রমে অতিক্রম করতে হয়। আমরা যখন কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করি তখন সেটা 1994 সালের সেকশন 18 মোতাবেক জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে সরাসরি নিবন্ধন করিয়ে দিয়ে থাকি। কিন্তু ট্রেড অর্গানাইজেশন বা বাণিজ্যিক সংগঠন সেটাও জয়েন্ট স্টক থেকেই নিবন্ধন করতে হয়, কিন্তু তার পূর্বে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে। তো বাণিজ্য মন্ত্রণালয় থেকে পারমিশন আনতে গেলে আপনাকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে। সেটি সাধারণত 1994 সালের সেকশন 28 মোতাবেক করতে হবে। তো এখানে আপনাকে যে ধাপগুলো অতিক্রম করতে হবে তার মধ্যে প্রথমেই রয়েছে নামের ক্লিয়ারেন্স। আপনি সেই নামটি পাবেন কিনা বা অন্য কেউ সেটি নিবন্ধন করে ফেলছে কিনা সেটার জন্য জয়েন্ট স্টকের ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে নামটি যাচাই বাছাই করতে হবে। যদি আপনি দেখেন যে নামটি খালি আছে তাহলে সেটি কোম্পানি আইনে আপনাকে অ্যাপ্লিকেশন করে নামের ক্লিয়ারেন্সটি নিয়ে নিতে হবে 30 দিনের জন্য। এরপর যেটা করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ট্রেড অর্গানাইজেশন বা বাণিজ্যিক সংগঠন রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন। এখানে আমি উদাহরণ হিসাবে বলছি, যেমন বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, তারপর বাংলাদেশ কেমিক্যাল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লেদার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এরকম বাংলাদেশে অনেকগুলো ট্রেড অর্গানাইজেশন বা বাণিজ্যিক সংগঠন রেজিস্ট্রেশন করা আছে। তো আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ব্যবসায়ী, অর্থাৎ কোন ক্যাটাগরি থেকে আপনি আপনার বাণিজ্যিক সংগঠনটি রেজিস্ট্রেশন করাতে চাচ্ছেন সেটি আপনাকে নির্ধারণ করতে হবে। এরপর আপনাকে যেতে হবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আপনাকে তাদের সঙ্গে মৌখিকভাবে আলাপ আলোচনা করতে হবে যে আমরা এই নামে এই ক্যাটাগরির একটি বাণিজ্যিক সংগঠন বা ট্রেড অর্গানাইজেশন রেজিস্ট্রেশন করতে চাই। তখন তারা প্রাথমিক একটি যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবে এবং আপনাকে বলবে যে হ্যাঁ, এই নামে আপনারা করতে পারবেন, অর্থাৎ এই নামে এখনও কাউকে বাণিজ্যিক সংগঠন নিবন্ধন দেওয়া হয় নাই। তো এরপর তারা আপনাকে বলবে যে এবার আপনারা আমাদের কাছে লিখিতভাবে আবেদন করুন এবং আবেদনপত্রের সঙ্গে গঠনতন্ত্র তৈরি করে সেটির 60টি কপি জমা দিতে হবে। তো গঠনতন্ত্র যখন তৈরি করবেন সেটি অবশ্যই কোম্পানি আইনের 1994 সালের সেকশন 28 মোতাবেক করতে হবে। গঠনতন্ত্র তৈরি করতে কমপক্ষে 7 জন মেম্বারের প্রয়োজন হবে এবং তাদের পদবিগুলো হবে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, তারপরে ট্রেজারার, সাধারণ মেম্বার, এই মিলে কমপক্ষে 7 জন দিয়ে আপনাকে গঠনতন্ত্রটি তৈরি করতে হবে। গঠনতন্ত্রের উপরে আপনাকে লিখতে হবে যে আপনি কি কি সেবা করবেন ব্যবসায়ীদের জন্য, আপনার যেই ক্যাটাগরির ট্রেড অর্গানাইজেশন করবেন সেই ক্যাটাগরির ব্যবসায়ীদের জন্য এই সংগঠনটি কি কি করবে, কি কি দায়িত্ব পালন করবে, এগুলো অবশ্যই, অর্থাৎ আপনার কর্মপরিকল্পনা, সেগুলো উপরে লিখতে হবে। এরপর 7 জন মেম্বার এবং তাদের পদবি দিয়ে মেম্বারদের সকল ইনফরমেশন সেখানে সন্নিবেশন করতে হবে, যেমন নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, তারপরে টিআইএন নাম্বার, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, এগুলি সব দিয়ে গঠনতন্ত্রটি তৈরি করতে হবে। তারপর দরখাস্তের সঙ্গে গঠনতন্ত্রের 60টি কপি বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ উক্ত কপিগুলোর 2টি বা 3টি নিজেদের কাছে রেখে বাকিগুলো বিভিন্ন সেক্টরে
পাঠিয়ে দেবে তাদের মতামতের জন্য। প্রথম কপিটি আসবে জয়েন্ট স্টক বা RJSC থেকে, তারপর যাবে FBCCI-এ, তারপর যাবে ঢাকা চেম্বার অফ কমার্স বিল্ডিংয়ে। এভাবে কয়েক জায়গায় তারা কপিগুলো প্রেরণ করে থাকে তাদের মতামত জানানোর জন্য। তাদেরকে বলে দিবে যে এই নামে একটি বাণিজ্যিক সংগঠন রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কাছে আবেদন করেছে, তো আপনারা আপনাদের মতামত দিন। তো সেই সংস্থাগুলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে কপি পাওয়ার পর তারা যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তারা তাদের মতামত বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে। বাণিজ্য মন্ত্রণালয় সবগুলো মতামত পাওয়ার পর যদি দেখে যে সবগুলো মতামত পজিটিভ হয়েছে, তখন তারা বলে দেবে যে হ্যাঁ, আপনারা বাণিজ্যিক সংগঠনটি এই নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবার আপনারা দ্বিতীয় পর্যায়ে যান, অর্থাৎ জয়েন্ট স্টকে যান। তো বাণিজ্য মন্ত্রণালয় যদি গঠনতন্ত্র যেটি জমা দিয়েছে সেখানে যদি কোনো ধরনের কারেকশনের দরকার হয় বা ভুলভ্রান্তি থাকে, তাহলে তারা সেটা বলে দেবে যে এটি সংশোধন করে চূড়ান্ত কপি আমাদের কাছে আবার জমা দেন 60টি কপি। তখন যারা অর্গানাইজেশনটি করবে তারা সেটি তাদের নির্দেশনা মোতাবেক সংশোধন করে 60টি কপি আবার বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়ে দেবে। দিলে বাণিজ্য মন্ত্রণালয় সেখান থেকে কপিগুলো বিভিন্ন দপ্তরে প্রেরণ করবে এবং জয়েন্ট স্টকে একটি কপি ডাকযোগে পাঠাবে এবং জয়েন্ট স্টককে অনুরোধ করবে যে এই নামে বাণিজ্যিক সংগঠন রেজিস্ট্রেশনের জন্য আমরা আমাদের মতামত দিয়ে দিলাম, এবার আপনি রেজিস্ট্রেশন করে দিন। তো জয়েন্ট স্টকে ওই কপিটি আসার পর নামের ক্লিয়ারেন্সের মেয়াদ যদি থাকে তাহলে সেটি দিয়েই করা যাবে, আর যদি না থাকে তাহলে নতুন করে আবার ক্লিয়ারেন্স নিতে হবে। তো আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য যেভাবে নামের ক্লিয়ারেন্স নিয়ে থাকি ঠিক সেইভাবেই নামের ক্লিয়ারেন্সটি নিতে হবে, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির আন্ডারেই নামের ক্লিয়ারেন্সটি নিতে হবে, কিন্তু নামের শেষে প্রাইভেট লিমিটেড লেখা যাবে না। সেটি লিখতে হবে যেমন বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, এইভাবে নামটি লিখতে হবে, নামের শেষে লিমিটেড লেখা যাবে না। তারপর গঠনতন্ত্রটি অনলাইন করতে হবে, অর্থাৎ অনলাইনে জমা দিতে হবে এবং সেখানে একটি ফি আসবে 15,000 টাকার কাছাকাছি। সেই ফিটি জমা দিতে হবে। জমা দিয়ে এরপর জয়েন্ট স্টক থেকে চূড়ান্তভাবে বাণিজ্যিক সংগঠন বা ট্রেড অর্গানাইজেশনটির নিবন্ধন প্রক্রিয়া কমপ্লিট করে তারপর সেখান থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি গঠনতন্ত্রের যে কপিটি অনলাইনে জমা দিয়েছেন সেটি জয়েন্ট স্টক থেকে প্রিন্ট করে তারা সেটি সার্টিফাই করে দেবে। এরপরেই আপনি একটি বাণিজ্য সংগঠন বা ট্রেড অর্গানাইজেশনের মালিক হয়ে যাবেন আপনারা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।